কোষে থেকে 2 এর 5 নম্বর অঙ্কটা চলে এসেছি। দেখা যাক অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ পান 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন আমাকে বের করতে বলেছে। দেখো আমাকে কিন্তু এখানে কি বের করতে বলেছে, আসল মানে পিটা বের করতে বলেছে, আমাকে কিন্তু আইটা দিয়ে দিয়েছে, মানে সুদের হার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তা কীভাবে করবো অঙ্কটা, যেগুলো যেগুলো আমরা জানি সেগুলো আগে লিখে নিলি। তাহলে আমরা কি কি জানি, আমরা জানি অতএব আসল পি, এটা আমরা জানি না, এটাই জিজ্ঞাসা দিয়ে দিই। আমরা কি জানি, সময়টা জানি, ক বছর জন্য রেখেছিল, দেখো দেওয়া আছে 2 বছর জন্য রেখেছিল, তাহলে লিখে ফেলি 2 বছর। সুদের হারটা বলে দিয়েছে আমাকে, সুদের হার কত বলেছে দেখো 5.25%, 5.25%। আর আমাকে বলে দিচ্ছে সুদ, যেটা আমরা আই দিয়ে ডিনোট করি, সেটা কত বলেছে 840 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি, আসলটা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা ইউজ করলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা জানি বা সূত্রানুযায়ী যেটা কিছু লিখতে পারো, আই ইকুয়াল টু PTR/100। তাহলে আই কত জানি আমরা 840, পি আমরা জানি না, লিখবো না, টি জানি 2 বছর, আর জানি হচ্ছে গিয়ে 5.25%, নিচে 100। এবার দেখো এই পয়েন্টটা উঠে গেলে কি হবে, এই পয়েন্টটা উঠে গেলে কিন্তু নিচে 100 চলে আসবে, তাই তো। তাহলে আমাকে বের করতে হবে কি, ওখান থেকে পি এর মান বের করতে হবে। তাহলে পি ডান দিকে রেখে সব যে সংখ্যাগুলো আছে সেগুলো সব আমরা বাঁ দিকে নিয়ে আসি। তাহলে কি বলতে পারি 840। এবার দেখো এই 100গুলো কিন্তু ডান দিকে কি আছে, ভাগ হয়েছিল, তাই তো, এদিকে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 100 উপরে চলে আসবে, 100 উপরে চলে আসবে, আর 2 আর 525 কী হবে, নিচে চলে আসবে। তোমরা জানো বজ্রগুণন, এটা কোনাকুনি গুণ হবে, এটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। এবার কাটাকুটি করো, দেখো 2 দিয়ে যাচ্ছে কত, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 0, 5 দিয়ে কাটো, 5 5 কুড়ি 100, 5 একে 5, 0 5, ভালো করে বোঝো, 5 একে 5, 2 যাচ্ছে না, তাই জন্য 0 বসালাম, 5 5 25। এই ভাগটা কিন্তু ভুলবে না। দেখো এখানে তোমায় আমি আলাদা করে দেখাচ্ছি কি হলো ব্যাপারটা। 525কে যখন 5 দিয়ে কাটলাম তখন 5 একে 5, 2 নামলো। এবার যেহেতু 5 দিয়ে 2 যাচ্ছে না, তাই জন্য কী বসালাম 0, 5 0 0, এবার 5 নামালাম, 5 5 25। অনেকে কিন্তু এখানে 15 বসিয়ে দেবে, যদি তোমরা ভুল করে 15 বসে তাহলে কিন্তু অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 100 কিন্তু 5 হবে। তারপরে 5 দিয়ে আবার কাটো, 4 25, 4 4 20, 5 দুগুণি 10, 5 একে 5, 21 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে, 21 দুগুণি 42, 0। তাহলে এখানে কী কী পড়ে এলো, এখানে পড়ে এলো 20, 4, আর পড়ে এলো হচ্ছে 100 ইকুয়াল টু পি। এবার আমি বাম দিক ডান দিক আর ডান দিক বাম দিক করতে পারি, পিটাকে পাশে নিয়ে চলে আসি, তাহলে এগুলো সব দিয়ে চলে যাবে। আচ্ছা গুণ করে দাও, 20 দিয়ে 4 গুণ করলে 80, 80 আর 100 গুণ করলে কত হবে 8000 টাকা। তাহলে আমার আসল কত, আসল হচ্ছে 8000 টাকা। তাহলে শোভা দেবী 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর।